সকালবেলা ঘুম থেকে ওঠার সময়টা যদি তোমার ভালো মতন কাটে, তাহলে দেখবে ঘুম থেকে ওঠার পর থেকে সারাটা দিন তোমার খুব ভালো কাটে। আর ঘুম থেকে ওঠার পরেই যদি তোমার মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কারণে, তোমার সারাটা দিন যতক্ষণ না রাত্রিবেলা হচ্ছে, মানে ঘুমাতে যাচ্ছি রাত্রিবেলা পর্যন্ত, সারা দিন কিন্তু সেই রিয়াকশানটা চলতেই থাকে। তো যাই হোক, আজকের সকালটা আমার খুব ভালো ছিল। আর আমি ঘুমাচ্ছিলাম, তোমার দাদাভাই ভিডিওটা করেছিল। আর এই বর্ষার ওয়েদারে বাইরে বৃষ্টি হচ্ছে, আর ঘুমটা কি ছাড়া যায় বলো। আর তারপরে সকালবেলা ফ্রেশ হয়ে গিয়ে, তখন তো আমি দেখিনি যে ভিডিওটা করা ছিল, তাই বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এই যে এবার নিচে যাব, আর তার আগে সত্যি কথা বলতে আকাশটাকে মানে অনেক দিন পর বৃষ্টি হয়েছে তো, যেন খুব ভালো লাগছিল। নিচে চলে এসে আগের দিন বাপিরা পাউরুটি খেয়েছিল, সেই পাউরুটিগুলো একটুখানি হালকা করে সেঁকে নিচ্ছিলাম। হালকা করে সেঁকতে গিয়ে একটুখানি বেশি একটা পিঠ হয়ে গেছে চা দিয়ে খাওয়ার জন্য, যেহেতু কালকের পাউরুটির জন্য ভালো একটু সেঁকে তারপরে চা দিয়ে খাই। এই যে চা নিয়ে চলে এসেছি, চা দিয়ে পাউরুটিগুলো সকালবেলা খেয়ে নিলাম। আর তারপর বিস্কুট, তারপরে ঝুড়ি ভাজা, দুধ, চা পাতা, চিনি, পাঁপড়, মুড়ি যা যা ছিল সব ঢেলে নিলাম। আর দেখো 4খানা আলু পচে গেছে, আর এই পচা আলুগুলো ওর মধ্যে থাকলে আলুগুলো সব পচিয়ে দিত। তারপর টিফিনে বানিয়েছিলাম আলুর দম আর পরোটা। আর দুপুরে হচ্ছিল আজকে খিচুড়ি, আজকে তো খিচুড়ি মাস্ট। আর এখানে হচ্ছিল টমেটোর চাটনি। তারপর সমস্ত কিছু করে ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছি খেতে। আগের দিন গিয়েছিলাম আমার একটুখানি শর্ট লেগ, মায়ের ওষুধ আনার ছিল, মানে মা যে হোমিওপ্যাথি ডাক্তার দেখায় সেখানে থেকে ওষুধ আনতে যাওয়ার ছিল বলে বেরিয়েছিলাম। সেই ভিডিওটা এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। আর এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর ফার্স্টে আমরা বাইকে করে বেলেপোল পর্যন্ত গিয়েছিলাম, তারপর ওইখান থেকে বাস ধরে উইপুর পর্যন্ত গিয়ে ওইখান থেকে আবার অটো করে আমাদের যে গন্তব্য ছিল সেখানে আমরা পৌঁছলাম। আর অনেক দিন পর কলকাতার দিকে এলাম, বেশ ভালোই লাগছিল। এখন তো সচরাচর আসা হয় না। আর এই জিনিসটা দেখলে আমার সত্যিই খুব 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 ভালো লাগে। আর যেখানে দরকার ছিল মেডিসিনে নেওয়ার, ওইখানে চলে এসেছি, মেডিসিন নেওয়াও হয়ে গেছে। এবারে খুব খিদে পাচ্ছে বলে দেখছি আশেপাশে কোথায় কি খাবার দাবার পাওয়া যায়, তারই সন্ধান চলছিল। আশেপাশে তেমন কিছু ছিল না। আর এই সব পেরিয়ে একদম আমরা চলে এলাম করুণাময়ীর কাছটাতে। ওইখানটা থেকে এসে এখন বাস স্ট্যান্ডের ওইখান থেকে কচুরি আর সয়াবিনের তরকারি দিতাম। মানে কচুরির সঙ্গে ঘুগনি হয়, আলুর দম হয়, আলুর তরকারি হয়। সয়াবিনের তরকারিটা ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগলো। তারপর ওইখান থেকে আমরা শিয়ালদা পর্যন্ত মেট্রোতে যাবো বলে মেট্রো ধরে নিলাম। আর মেট্রো থেকে একটুখানি ভিডিও ক্যাপচার করে তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ওখান থেকে এসেছিলাম আমরা হচ্ছে ডেকাস লেনে। আর ডেকাস লেনে কেন এসেছি বুঝতেই পারছো, কোন দোকানে যাব এখন। হ্যাঁ, ফেমাস ভাইরাল দাদার দোকান। কিন্তু যাওয়ার পরে একটুখানি আমি হতাশ হলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। কি বলবো বলো। আর এই যে চিত্তবাবুর দোকান, এখানে এই চিকেন স্টু, পাউরুটি পাওয়া যায়। তারপর আরও যাচ্ছিলাম, এখানে তো পুরোটাই খাবারের দোকান, তোমরা সবাই জানো। মানে অফিস পাড়ার যত লোকজন আছে সবাই এখান থেকেই খাওয়া দাওয়া করে। আর তারপর হাঁটতে ম্যাস আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে এলাম, জয়মাতা অরুণদার হোটেলে। কিন্তু যেহেতু অরুণদার বাবা মারা গেছেন, তো উনি সেদিনকে ছিলেন না, বাকি স্টাফ যারা ছিলেন তারা সবাই ছিল। আর ওখানে গেছি যখন, নিশ্চয়ই ফেমাস জিনিসটা খাবোই, খিচুড়ি। আর খিচুড়ি তো আমার অল টাইম ফেভারিট। হ্যাঁ, রোজ খেলেও আমার তার প্রতি কোনো মানে খারাপ লাগা তৈরি হয় না। খিচুড়ি নিয়েছিলাম আর বেগুন সুন্দরী নিয়েছিলাম। এটুকু খাবারের দাম 7,000 টাকা হয়ে গিয়েছিলো। যাই হোক, একটা ইয়ার্কি করে 70 টাকা করে 7,000 বলছিল, 70,000, সরি। তারপরে ওখান থেকে খিচুড়িটা নিয়ে ট্রাই করে আর খিচুড়িটা এত পরিমাণ গরম, আর এমনি ওয়েদারটাও খুব গরম ছিল, আর এত পরিমাণ ভিড় ছিল কি বলবো। খিচুড়িটা কিন্তু টেস্ট কিন্তু দারুণ ছিল। আর এই যে অরুণদার বাবা এখানে মারা গেছে বলে তাকে একটুখানি শ্রদ্ধা জানিয়ে এখানে ধূপও জ্বালানো হয়েছে। আর অরুণদার ট্রফিগুলো ওখানটাতে ছিল। খিচুড়ির খাওয়ার পর যেন আরও বেশি গরম হচ্ছিলো। আর ওদের যে মানে ওখানে তো ভেজ কাউন্টার ছিল, নন ভেজ কাউন্টারটাতেও মানে ওদেরই, ওনাদেরই। এখানে ভাত অনেকেই বসে খাচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ওখানে তোমার দাদাভাইয়ের একটু মোমো খেতে ইচ্ছা করলো, ওই জন্য এখানে পাশের একটা দোকান থেকে আমরা মোমো নিয়ে নিলাম। মোমো নিয়ে তোমার দাদাভাই খেলো। আর এই গরমে মোমো স্যুপটা খেয়ে যেন আরও বেশি গরম হচ্ছিলো। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।